মা মা আমার ছেড়ে তুমি চলে গেলা। ও মা তুমি তো এত আমাকে কেউ নাই। আমার কি হয়েছে আমার মা? আমার মা কি? ওই ওই ওরে জমিনা কইতাছি। মা কি হয়েছে মা? মা কি হয়েছে মা? ওরে জমিনা কইতাছি আমি। মা আমার মা কি? ওই না তোরা কেউ ছবি না ওরে কেউ ছবি না। আব্বা তুমি এটা কই না আব্বা। এই তোর তো তুই আমার বাড়ি গ্রাস করছিস, আমার বাড়ি খাইছিস। তুই এই সম্পত্তির জন্য আমার বাড়ি গ্রাস করে খেয়ে নিলি। আরে তুই এই সম্পত্তি নিয়ে কি করবি? নে তোর যত সম্পত্তি লাগে তুই সব দিয়ে নে, আমার বাড়ি তুই ফেরত দে। আরে তোরা থাম তোকে আল্লাহর দোহাই লাগে, তোকে মারে তো মাইরে আলাইছস, খুন করে আলাইছস, মরার পর একটু শান্তি দে। আর যে কি কইতেছস? না রে না, তোকে ভাই আমারে দিয়া তোকে দুই ভাইয়ের নামে সমান ভাবে ভাগ করে সম্পত্তি দিয়ে গেছে রে। তোরা চিনলি না রে, তোকে এই মা তোকে নিয়ে কত কষ্ট করছে। কি চাইছে রে? খালি একটু সুখ চাইছিল। কই দিছস তোর মোর সাথে? কি না কি হয়েছে সেই জন্য তোর মারে ফেলায় তুই শ্বশুর বাড়ি চলে গেলি। হায় রে সন্তান, তোকে জন্ম দিয়েছিলাম কি আমরা এই জন্য? আমাকে মতো বাপাকে কি সারা জীবন এইভাবে কাঁদতে হইব রে? তোরাও তো একদিন শ্বশুর হবি, তোর বউ তো একদিন শাশুড়ি হইব রে। তখন বুঝবি রে বাপার কত কষ্ট। বাপ্পা কি জিনিস তোমরা বোঝো? আরে বাপ্পা হলো বটের ছায়া, আর তাদের তোমরা পুরো সম্মানটাও করতে পারো না। আর তাছাড়া এখন যদি তোমাদের কোটি কোটি টাকাও থাকে না, সেটাও তোমাদের কাজে আসবে না। যা হারানো তোমরা তো হারায় ফেলছো। এখন আর দুই ভাইয়ের ফাইট করে লাভ কি? বাবা মা আমাকে কত কষ্ট করে মানুষ করছে। এখন আর কান্না করে কোনো লাভ নাই। আমার মা কত কষ্ট নিয়ে পৃথিবী ছাড়ছে। মা গো মা। একদম ঠিক কথা কইছো। এখন আর কান্দাকাটি না করে আল্লাহ আল্লাহ করো। মুর্দারে বেশিক্ষণ উপরে এখন ঠিক হইব না। এই যে চাচা আপনি ওঠেন। ওই একটা কথা, মরা বাড়িতে কওয়া ঠিক হইব কিনা বুঝতেছি না, কিন্তু কি করবো, তোমাকে যে কেসাও তোমাকে না কয়েও তো উপায় নাই। এই যে রানা, ও দিনের পর দিন বছর পর বছর ব্যবসা করার জন্য নানান ভাবে আমার কাছ থেকে 8-10 লাখ টাকা নিছে। এখন এই টাকা শোধ করবো কি? ওই খবরদার কইতাছি, তুই একটা কথা কবি না। তুই দিনের পর দিন আমার ইজ্জত জুগাইছস, আমার খারাপ বানাইছস, তোর লিগে আমার এই সংসার নষ্ট হয়ে গেছে। তুই যদি আর একটা কথা কইলে আমি কিন্তু তোর সব প্রকৃতি পাস করে দেবো কইতাছি। রানা তুমি এগুলো কি করতেছো? তোমার মা মরছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে, মাথা ঠান্ডা করো। শোনো, এই যে তোমার তো বয়স কম হয় নাই, তুমি যথেষ্ট বড় হয়েছো। দূর মেয়ে ছাড়ো তো। এই যে তোমার বড় ভাই রুবেল, ওর লগেও তো আমার কথাবার্তা হয়। এই রুবেল, কত তোমার কখনো আমি খারাপ পরামর্শ দিছি? আমি কখনো খারাপ পরামর্শ দেই? তুই খারাপ পরামর্শ দিস? তুই আমার এই সহজ সরল ভাইটারে খারাপ পথে নিয়ে গেছিস। টাকার লোভ দেখে আমার সংসারটা ধ্বংস করছিস, আর এখন তুই এইসব কথা বলতেছিস? একদম দুই ভাইয়েরই খারাপ হয়েছে, ছাড়ো মিয়া। গলা নামায় কথা কও। আমি কিন্তু তোরে আরে চিনি রে রাতের। তুই আমার দুই পুলারে ইন্ধন দিয়ে বেড়াইছস। আমার সোনার সংসারটা তছনছ করে হালাইছস। তুই কথা কইস না, তুই আমার সামনে কথা কইস না।